পুলিশ দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে দাওয়া করে পুলিশ। এ সময় র্যাবের সদস্য এমন বিষয়টি দেখতে পেয়ে সে ছিনতাইকারীকে দাওয়া দিয়ে ধরার সাথে সাথে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে বুকের বাম পাশে। তিনি জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে দাওয়া করে ধরার পরপরই ছুরিকাঘাতে করে ছিনতাইকারী। ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখান থেকে তাকে নিয়ে আসা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সেই র্যাব সদস্যের মৃত্যু হয়। আমরা সেই আপডেটটুকু জানানোর চেষ্টা করবো। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন আপনারা আমাদের এই লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা রয়েছি এই মতো সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। টাচ অফ সিলেটের লাইভের সাথে রয়েছে আমি জালাল জয়। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে আজকে যে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটে গেল সেটি হচ্ছে ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাব সদস্যের প্রাণ চলে গিয়েছে। আসলে এরকম একটি দুর্ঘটনা, এরকম একটি ঘটনা কিন্তু আসলে সবাইকে অবাক করে দিয়েছে, যেখানে সাধারণ মানুষ সবসময় আইন প্রশাসন ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াবে, ওনারা সাহায্য করবেন, কিন্তু সেই জায়গায় দেখা যায় র্যাব সদস্যই ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হলেন। আমরা শোক প্রকাশ করছি, তার আত্মার শান্তি কামনা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা আশা রাখি প্রশাসন এই বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসন অনেক শক্ত অবস্থানে যাবে এবং সেই শক্ত অবস্থান থেকে সিলেটবাসীরও যেরকম চাওয়া ছিনতাইকারীদেরকে যারা চিন্তাই করছে প্রতিনিয়ত এবং তারা ধরা খাওয়ার পরই দেখা যায় পরদিনই বা কয়েকদিনের মধ্যে ছাড়া খেয়ে আবার বিভিন্ন জায়গায় তারা গিয়ে বিভিন্ন অকারজ ঘটাচ্ছে। এসব ছিনতাইকারীদের নির্মূলে যেন প্রশাসন সরকার আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে কার্যক্রম করে, যাতে সাধারণ মানুষ এবং প্রশাসনের সবাই যাতে শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে। আমরা সেই আপডেটটুকু জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দেবেন। এখানে র্যাব সদস্য এবং পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীরা সকলে কিন্তু এখানে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন এবং সকলের মধ্যেই কিন্তু একরকম শোকের ছায়া নেমে এসেছে বলা যায়। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ আপডেটটুকু একটু আগে কথা বলেছিলাম পুলিশের উত্তরে যে উপকমিশনার আছে সাইফুল ইসলাম, তিনি ওনার বক্তব্যটুকু তুলে ধরেন। আমরা সর্বশেষ আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল র্যাব সদস্যের। সিলেট নগরের কোতোয়ালি থানাধীন কিমবিচ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাব ৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার 22 মে দুপুর 12টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্য ইমন আচার্য বিপি 98-18-21-92-05 সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিইউতে 2-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1:30টার দিকে তার মৃত্যু হয়। এদিকে পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, কিমবিচ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলার সাথে সাথে ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার উত্তর সাইফুল ইসলাম জানান, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সরাসরি আপডেটটুকু জানাচ্ছিলাম যে সিলেটে একটি ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক একটি ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ৯ এর যে র্যাব সদস্য আছে তিনি ছিনতাইকারীর ছুরি আঘাতে কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং পুলিশ সদস্যরা যখন কিমবিচ এলাকায় ছিনতাইকারীকে দাওয়া করছিল, র্যাব সদস্য সেই দৃশ্যটি দেখেই পুলিশ সদস্যদের ছিনতাইকারীকে সে দাওয়া করার মুহূর্তটি দেখা মাত্রই র্যাব সদস্য ইমন
তিনিও দাওয়া করেন এবং ছিনতাইকারীকে এক পর্যায়ে কিন্তু তিনি ধরে ফেলেন এবং ছিনতাইকারীকে ধরার সাথে সাথে র্যাব সদস্যের বুকের বাঁ পাশে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথেই রক্তক্ষরণ শুরু হয় এবং রক্তক্ষরণ অবস্থায় তাকে রেখে ছিনতাইকারী সেখান থেকে পালিয়ে যায়। টাচ অফ সিলেট। তারপর সেখান থেকে পুলিশ র্যাব সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে নিয়ে আসা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুপুর 1টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সিলেটের র্যাব সদস্যদের উপর নেমে আসে একটি শোকের চিত্র এবং যে ছুরি দিয়ে আঘাত করছে সেই ছিনতাইকারী পুলিশের দাওয়াত কিনবিজ এলাকা। আমি উনি যখন দেখছে দাওয়াতে দৌড়ে লেগেছে বরাবরই বুকে পালাই গেছে। অভিযান তো পুলিশের অভিযান। পুলিশের যখন অভিযান দৌড়াইতেছে যখন দেখছে যে র্যাব সদস্য দেখছে তারা দৌড়া র্যাব সদস্য ওই সময় কাজ আসতো না, ওনারা ওই সময় ওই দিকটা টহল দিলেন টহল মনে হয় ওই সময় উনি নিজে গিয়া দৌড়ি লেগেছে না প্রধান আইসে না প্রধান কি হয় না মাত্রা। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা র্যাব সদস্যের কাছ থেকে র্যাব সদস্যের যে প্রধান আছেন সিও আছেন তিনি আসলে হয়তো বক্তব্য রাখবেন। তো তাহলে প্রতি মুহূর্তে অনেকে আসেন, আজকে যে আশাটা হলো সেটা হচ্ছে প্রশাসনিক আইন রক্ষাকারী বাহিনী র্যাব সদস্যের উপর সরাসরি যে ছিনতাইকারীর ছুরিকাঘাতটায় একজন র্যাব সদস্যের মৃত্যু ঘটে। এটিকে কেন্দ্র করে ওসমানী মেডিকেল ইমার্জেন্সি গেট আছে, এখানে অন্যতম মুহূর্ত তৈরি হয়েছে। আমরা এর বিধি আপনার শান্তি কামনা করে এবং যেহেতু আসামিকে গ্রেফতার করা হয়েছে এর কঠিন শাস্তি এবং ছিনতাইকারী রোধে ছিনতাই বিরুদ্ধে যে অ্যাকশন আছে সেই অ্যাকশনে প্রশাসন যেন শক্ত অবস্থানে কার্যকরী ভূমিকা পালন করে সেই কামনা করে টাচ অফ সিলেট লাইভ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে বা পরবর্তী কন্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের লাইভটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আমরা